তুমি অকুলে তরাও কারো, তুমি অকুলে তরাও কারো, কারোবা ডোবাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে। আহা ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে বলে। তুমি অকুলে দাঁড়াও কারো, আকুলে তারাও কারো, অকুলে দাঁড়াও কারো, কারোবা ডোবাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে বলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। বাবা, কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, দেখা তাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা সাথী হারাম, হারানো সাথীটি যে নিদারুণ ব্যথা সয়ে আজিও কাঁদি ফিরে। কেন বা সাথী হারাম, হারানো সাথীটি যে নিদারুণ ব্যথা সয়ে আজিও খুঁজে ফিরে। ভাসি দুই আখি নিরে, ভাসে দুই আখি নিয়ে, ভাসি দুই আখি নিরে, বাসা তাই গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে বলে। কেন বা মানুষের মন গড়েছ অমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যাই দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যাই দুদিন পরে। কারো ঘরে দুঃখে ভরে, ঘরে সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি, কারো পাতালয় ভরা, কারো বা আধার রাতি। কেন বা দমকা ঝড়ে বাবা বাবা নিভে যায় আশার বাতি, কারো পাতালয় ভরা, কারো বা আধার রাতি। রসিখারায় সাথী, রসিকারায়ে সাথী, রসিখারায় সাথী, জলধর পথে চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে বলে। গানের প্রীতি ছেড়ে দিয়ে এবার ভূমিকাতে যাই। মনোহর সরকার নামটি ধরে সভাতে দাঁড়াই।
দুইখানি প্রশ্ন তারে করিয়াছি দান, বসে বসে শুনলেন যত আছেন জ্ঞানবান। প্রথম প্রশ্ন করলাম তারে গো, বলো দেখি তাই, সেই কথাটি তোমার কাছে আমি জানিবারে চাই। কি বললো? এই মানুষে আসিয়া মানুষে মিশিয়া গো, ওরে করিব মানুষ হলিলে, সে মতো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হইলে। যদি ভগবান মানুষ হইয়ে আসে বসুধায়, মাতা পিতার রজবীর্যে জন্ম বটে হয়। এই জন্য তোমায় আমি দিয়ে গেলাম তাই, প্রথম প্রশ্ন তোমার কাছে জানিবারে চাই। কৃষ্ণ ভগবান দাপরে এসেছিল গো, জানেন সুধীজন, মাতা পিতার রজবীর্যে জন্মে নাই জনার্দন, তাদের বায়ু গর্ভে জন্ম হল গো, জানেন জ্ঞানীবান, সেই কথাটি বলো তুমি সভ্য সভাস্থান। তবে হরিচাঁদ ঠাকুর কি করে ভগবান হলো, সেই কথাটি খুলে বলো তুমি সভ্য সভা চলো। যে মানুষে 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 মিশিয়া গো, ওরে মানুষ লীলা করে, তারে তো জগতে আবার সাধারণ মানুষ বলে। তবে কেন ভগবান তারে বলো বসুধাই, সেই কথাটি তোমার কাছে জানিবার বিষয়। দ্বিতীয় প্রশ্ন তারে আমি করে গেলাম দান, তুমি একটু বলো দেখি গোসাই তারক দান। মধুয়ারে এক গুরু ভিন্ন গুরু নাই, সেই গুরু হলে আমার হরি চিরদশাই। বৈষ্ণবের বাজারে আমাদের গুরুগিরি আছে, সেই কথাটি বলে গেলাম আমি সভ্য সবার পাশে। কিন্তু মতুয়ার বাজারে এক গুরু ছাড়া নাই, কিন্তু এত গুরু মতুয়ার বাজারে দেখিবারে পাই। সেই কথাটি বলে গেলাম আমি এ ধর্ম সভায়, তুমি একটু বলো দেখি তারক রসময়। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবের ভাব তত্ত্ব আমাদের বোঝাইয়ে দেয়। প্রথমবারে আমি কেন তারে বলতে যাবো বেশি, বেশি বললে সে হয়তো আবার হইবে খুশি, তাই তোই অন্তরে আমি করি বিবেচনা, প্রথমবারে আর তাহারে বলিতে যাব না। এই পর্যন্ত সাঙ্গ কর্ম মনে আছে ভাবো, যদি পারি পরের বার আরো বলে যাব। বেশি কথায় আমি আবার বলিবারে যাই, বেশি বলে প্রথমবারে দরকার কিছু নাই। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ করে যাব, এরপরে তার গোসার কাছে জবাব বটে নেব। দেখিয়ে সে কোন ভাবেছে কোন কথা বলে, কোন ভাবের ভাব তত্ত্ব আমাদের বোঝাইয়ে চলে। তবে এর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। এরপরে তার গোসাই সভাতে আসিবে, তাহার মনে কথাগুলো বোঝাইয়ে বলিবে। দুইখানি প্রশ্ন তারে করিয়ে গেলাম দান, বসে বসে শুনলেন যতই আসেন জ্ঞানবান। যাক তবে বেশি কথা বলবো কি কারণ, আমার মতোই আমি এবার করি সংবরণ। এরপরে তারক গোসাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, আর কোন ভাবের ভাব তত্ত্ব বোঝাইয়ে দেয়। আমি কেন তারে আবার বলতে যাব বেশি, বেশি বললো সে হয়তো আবার হইবে খুশি, তাই তো হই অন্তরে করি বিবেচনা, প্রথমবারে আর তাহারে বলিতে যাব না। এই পর্যন্ত সাঙ্গ কর্ম মনে আছে ভাবো, যদি পারি পরের বার আরো বলে যাবো কেন, বেশি কথাই আমি আবার বলি বাড়ি যাই, তবে বেশি বলে আমার নামে প্রয়োজন নাই। এদিকে তার সুন্দরা ভক্ত গানের বন্দনা করে যায় সবার চরণ, ভক্ত যদি ভাই আশীর্বাদ করো চন্দ্র দেয় আমার শিরে, তবে তো জীবন ধন্যবাদ তাই প্রণাম ভাই। এদিকে তার সুন্দরা মাতৃ জাতি সকলে চরণ জানায়, প্রতি ব্যক্তি ভক্ত আছেন তাহা কেউ করবে না চরণ, আপনারা করলেই আশীর্বাদ ঘুরছে যেমন ঠিক বিশ্বাস করে বেশি কথা আমার পরিবারে যায়, তবে বেশি বলে আমার প্রয়োজন নাই। এই পর্যন্ত আমার সবাই ভাব সাঙ্গ হলো, সবাই মিলে ভক্তবৃন্দে প্রেমানন্দে একবার রাধা কৃষ্ণ বলো, জয় রাধে। হরি বল হরি বল। নতুন বিয়ে করেছি, বুঝলেন তো, নতুন বিয়ে করার পরে দেখবেন বউটারে কি আদর করে ডাকে, ওরে আমার সোনা রে, ওরে আমার মনা রে, ওরে আমার ধনা রে। দেখবেন নতুন বিয়ে করার পরে বউটারে বাবা আপনি হাসতেছেন কেন, আপনার তো সময় ছড়িয়ে গেছে।
হয় নতুন বিয়ে করার পরে বউটারে মধুর মতো ঠেকে, মনে হয় যেন সাটিয়ে সাটিয়ে খাই, সাটিয়ে সাটিয়ে খাই। শরীরের মধ্যে শালা কি 7-8 রকমের ভাব হয় না, দেখবেন। আমি আমি করতে চাই না, আসে গেলি করবো কি কর। নতুন বিয়ে করেছে, বউ প্রেগনেন্ট, গর্ভবতী। 3 মাস হয়ে গেছে বউ গর্ভবতী, স্বামীরে বলার সুযোগ পায় না। 3 মাস পরে স্বামীকে বলছে, জানো একটা আনন্দের সংবাদ আছে। কি সংবাদ? কয় দেখো আমি 3 মাসের গর্ভবতী, 3 মাসের প্রেগনেন্ট, আমি মা হব আর তুমি বাবা হবা। স্বামী কি আর আছে? বোঝেন না, বউ মা হবে ও বাবা হবে, ও কি আর আছে? বউটারে কোলে তুলে নিয়ে ধুনসি নাচ নাচে। খানিকক্ষণ নাচানাচি করতে করতে বউদের দাম দিয়ে ফেলাইয়া দিয়েছে। বউয়ের পদে নাকছে ব্যথা। বউ কই ব্যাপার কি? আদর তো কম করলে না, পাছা তো থেতু করে ফেললি। যেভাবে ঘাতুইয়ে রাখছো আমার পাছা গেছে থেতু হইয়ে। হ্যাঁ তুই তুই কিন্তু কথা কইস না, তুই একাই কিন্তু তোপা সাপতেছিস শয়তান। কই আদর তো কম করলে না, এইভাবে আমার ঘাতুইয়ে রাখলে ব্যাপারটা কি? হ্যাঁ বউরে কয়, এই শালি, এই তুই যে প্রেগনেন্ট হয়েছিস, গর্ভবতী হয়েছিস, এই খবর তুই কবে থেকে জানিস? স্বামী বলছে, কেন আরো 3 মাস আগের থেকে জানি। যে ওই বউ বলছে, কেন আমি আরো আগে 3 মাস আগের থেকেই জানি যে আমি গর্ভবতী, আমার বাচ্চা হবে। ওর স্বামী কয়, এত বড় আনন্দের সংবাদ তুই আমারে 3 মাস পরে বললি কেন? 3 মাস আগে কেন তুই আমারে এই ঘটনা বললি না? বউ কয়, আমি তোমারে ভয়তে বলি নাই, যদি তুমি আমারে মারো। স্বামী কয়, হারামজাদি কয় কি? তুই মা হবি, আমি বাবা হব, আনন্দের বিষয়, আমি তোরে মারবো কেন? বউ কয়, শোনো, আমি বিয়ের আগে একবার বাবার বাড়ি গর্ভবতী হয়েছিলাম, বাবারে কইছিলাম বাবা রামা কেলান কেলাইছিল, রামা কেলান কেলাইছিল, তুমি যদি আমার হরিকে যে ভালোবাসে, বাবা বাবা অভাবে তার মতো আমি বান্ধব না। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার হরিকে ভালোবাসে। আমার মনে বলে আমি তাকে পেলে, মনে বলে আমি তাকে পেলে, মনের তত ডুবিয়া না। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমার মনে বলে আমি তাকে পেলে, মনে বলে আমি তাকে পেলে, মনের যত দুঃখ জানো। হরিকে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। হরিকে ভালোবাসে। আমার মুখে যাহা ওরে মিঠা লাগে, আমার মনে বলে আমি খাওয়াই তাকে। আমার মুখে লাগে মিঠে
মুখে যাহা ওরে মিঠা লাগে আমার মনে বলে আমি খাওয়াই তাকে তাকে জড়িয়ে ধরে বাবা আমার রেখে বুকে জড়িয়ে ধরে আমার রেখে বুকে মনের যত দুঃখ হরিকে দে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হরিকে দে ভালোবাসে আমি জন্মাই যদি ওরে পশু কুলে ওই যেন হরি ভক্তে সঙ্গ বেলে আমি জন্মাই যদি হরি ভক্ত পশু কুলে ভরে যেন হরি ভক্ত সঙ্গ আমি জন্মাই যদি ওরে পশু কুলে আরে ওই যেন হরি ভক্তে সঙ্গ বেলে আমার ইহ কালা ওরে বড় কালে আমার ইহ কালার ওরে বড় কালে যেন ভক্ত সঙ্গ হরিকে দে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই হরিকে দে ভালোবাসে হরি নাম অন্তে যার নয়নে অশ্রু ঝরে জগতে তার মতো আর বান্ধব কেউ না জগতে তার মতো বান্ধব জগতে আর কেউ না। আমার দুপুর বেলায় আসার সাথে সাথে আমার বাবাজি বলে বাবা তোমার সবাইরে নিয়ে খাইয়ে নাও। আমি বললাম বাবা এখন খাবো না একটু পরে খাই তুমি খাবা না? বলে বাবা আমি যা খাই আমার আজকে তুমি জানো না যেদিন হইতে এই হরিভক্ত আমার এই আশ্রমে এসে হরিভক্তের চরণ ধুলি পায় আমার পেট মরে আসে আমার আর খাওয়ার চাহিদা নাই। হরিবল হরিবল আমি তো কিছু চাই নাই আমি তো চাই বছরে সারাটা বছর জেগে এই একটা দিনের জন্য বসে থাকি আমি এই হরিভক্তের চরণ ধুলি এই প্রেমানন্দে আমার হরিভক্তের চরণ
হরি প্রেম রস, হরি ভক্তের শরণদুলি। আমি এই খাবারে খাই রে বাবা, আমার আর বাহ্যিক খিদে নাই। ওমা, যদি পশুকুলেও জন্ম হয়, ঠাকুর বললেন আমি যদি, কবি বললেন আমার যদি পশুকুলেও জন্ম হয়, আমি যদি আবার এই ধরাধামে আসি, যদি পশুকুলে জন্ম হয়, যেন আমি আর কিছু চাই না, সেখানে হরি ভক্ত ও কৃষ্ণ ভক্ত, আমি যেন ভক্ত পদ রজয় আমার রক্তে পাই। কখন ভগবান ইশারাটা দিয়ে ডাক দিবে, কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না বাবা। গোপাল সাধু দক্ষিণ দেশে বাড়ি, 1700 বিঘা জমির মালিক। জমিতে ধান পেকে গেছে মা, জমিতে ধান পেকে গেছে। কৃষানদের বলল যাও জমির ধান কেটে নিয়ে এসো। বাবা জমির ধান কাটতে যাব। কতজন যাব? যাও 100-150 যা পারো যাও, ধান কেটে নিয়ে এসো। বলছে বাবা তুমি তো বলেছিলে এই জমির ধান তোমার না, তুমি গুরুচাঁদের নয়নে যেদিন থেকে নিজের নয়ন দিয়েছো, গুরুচাঁদের চরণে নিজেকে নিবেদন করেছো, সেদিন হয়তো তো দেহ মন প্রাণ সব গুরুচাঁদের চরণে অর্পণ করেছো। তুমি এই ধান দিয়ে কি করবে বাবা? তোরা জানিস না এটা তো গুরুচাঁদের ধান, আমার অন্তরে আসে বাবু। যত ধান হয় সব ধান দিয়ে এই আমি হরি ভক্তের সেবা দেব। দেখেন পশুকুলে জন্ম হলেও বাঞ্ছা কি হওয়া উচিত, এই ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। এই মন্দিরে কথা হচ্ছে, এই ছেলেগুলোকে একটু দেখেন তো আপনারা, এই ছেলেগুলোকে, এগুলো তো বড়। আমি এই ধান দিয়ে হরি ভক্তের সেবা দেব। জমিতে যখন কৃষানেরা ধান কাটতে গেল, আপনারা জানেন মাঘ মাসের সময় বাঘের বাচ্চাগুলোকে পুরুষ বাঘে খেয়ে ফেলে, পুরুষ বাচ্চাগুলোকে। তাই বাঘিনী কি করে, গভীর জঙ্গলে চলে যায়, নাহলে লোকালয়ে এসে বাচ্চা প্রসব করে। ওই ধান ক্ষেতের ভিতরে নিজের বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য বাঘিনী এসে ওই ধান খেতে প্রসব করেছে। যখন কৃষানেরা ধান কাটতে গেল, কৃষানেরা সবাই ধান কাটতে গেছে, ওই বাঘিনী হালুন রব করে এসে কৃষানদের উপরে ঝাঁপিয়ে পড়লো। কৃষানেরা ভয়ে পালিয়ে গেল। গোপাল সাধুকে গিয়ে বলল বাবা আর হবে না, ধান কাটা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? এক হিংস্র বাঘিনী ওই ধান ক্ষেতের ভিতরে বাচ্চা প্রসব করেছে, তার ভয়ে আমরা কেউ ওই ধান ক্ষেতের ভিতরে আমরা কেউ যেতে পারছি না। গোপাল সাধু বলল ওরে, কেউ যদি মানুষ হয়, প্রকৃত পক্ষে যার 10 ইন্দ্রিয় ষড়রিপু করেছে জয়, কেউ যদি প্রকৃত মানুষ হয় তাকে কখনো বাঘে খায় না রে, তাকে কখনো বাঘে ধরে না। তাই সাধু লেকচার তো ভালো দাও, লেকচার তো খুব ভালো দিচ্ছ সাধু। শোনো শোনো সাধু, তুমি কথা লবে আমাদের সঙ্গে, তুমি ধান খেতে যাবে। গোপাল সাধু একটা গামছা পরে আর একটা গামছা গায়ে দিয়ে ওই ধান ক্ষেতের ভিতরে বলল চল আমি যাব। যেখানে বাঘিনী বাচ্চা প্রসব করেছে, গোপাল সাধু ধান কাটতে গেছে।
ওই বাঘিনী আলম রবে করেছে গোপাল সাধুর সামনে পড়েছে। গোপাল সাধু গললগ্নকৃত বাসে গিয়ে বাঘিনীর পাশে বাঘিনীকে বলছে, বাঘিনী আমা দেখেন, মা মা আমা তুই যদি এইভাবে ডাকিস মা, আমার জঙ্গলের ভিতর থেকে তো এই ক্ষেতের ভিতর থেকে তো আমি ধান কাটতে পারবো না। আর তুই তো জানিস না এই জমিতে যত ধান, এই ধান আমি খাই না, এ ফসল আমি ভোগ করি না, এটা আমার বাবা গুরুসাদ হরিসাদের ফসল। অন্তরে আসে ভাবো, আমি এই ধান ক্ষেতের ধান দিয়ে এই হরি ভক্ত কৃষ্ণ ভক্তের সেবা দেব। বলো দে বাঘিনী যে হালুম রবে এসেছিল গোপাল সাধুর চরণের উপরে পড়েছে। গোপাল সাধু কি করলো? এই কথা বলিস না, চুপ কর। গোপাল সাধু কি করলো? বলল, মা চল তোকে বনের বাঘ বনে ফিরাইয়ে দে। বাঘ যেন তার কাকুল আটটিতে বলতে চাইলো, আকুল আটটিতে, যে আমি যদি জঙ্গলে যাই আমার বাচ্চাগুলোকে যদি আবার পুরুষ বাঘে খেয়ে ফেলে। গোপাল সাধু বলল, মা আমি তোকে অভয় দিলাম, তোর আর কোনো বাচ্চা কোনো বাঘে কেউ ক্ষতি করতে পারবে না, আমি নিজেই কোলে করে তোকে নদীর ওপারে দিয়ে আসব। আমা সাধুর পরশে কি হয় দেখে, সাধু ওই বাঘিনীর বাচ্চাগুলোকে নিজের কোলে নিয়েছে। আরে বাঘের ভয়ে মানুষ বলায়, আজকে সাধু সেই বাঘের বাচ্চা নিজের কোলে করে নিয়ে উঠেছে নৌকা। নৌকার উপরে বাচ্চাগুলোকে নিয়ে উঠে জঙ্গলের ওপারে যাবে। বাঘ ওই সাধু মশাইকে অনুসরণ করে নৌকার দাঁড় ধরে ধরে বাঘও সাঁতার কেটে চলছে নদীর ওপারে। নদীর ওপারে সাধু মশাই পৌঁছে গেল। সাধু মশাই পৌঁছে গিয়ে বলল, মা তোর বাচ্চাগুলোকে নিয়ে তুই এবার চলে যা। বাঘিনী বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে বাঘিনী ফিরে এসে গোপাল সাধু যেখানে দাঁড়িয়েছিল একটা পাক দিয়ে এসে গোপাল সাধুর চরণের উপরে দুইখানা হাত তুলে দিল, দিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে বাঘিনী গোপাল সাধুকে বলল, সাধু মশাই পূর্ব জন্মের কুকর্মের ফলে আসিয়া এই মহিতলে জন্মেছি হিংস্র পশু কুলে। আমি তো কোনো সাধু সঙ্গ কোন কৃষ্ণ ভক্তের সঙ্গ করি না। সাধু তুমি আমাকে এইটুক আশীর্বাদ করো, আমার যদি পূর্ব জন্মে আমার এর পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যদি আমার এই জন্মে জন্মগ্রহণ গ্রহণ করি, আমার পরের জন্মে যেন একজন হরি ভক্ত ও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম। বলো দি আমি জন্মাই যদি ওরে পশু কুলে, ও যেন হরি ভক্ত ওরে সঙ্গ বেলা জন্মাই
আমার ইহকালার ওরে পরকালে ইহকালার আমার পরকালে যেন হরি ভক্তের সঙ্গ পায়। আমার হরিকে যে ভালো ভালোবাসে জয় জয় হরিচাঁদ বিদ্যে হরি ধরি বলো হরিচাঁদ কি মতুয়া সঙ্গ কি ভালো ভালো বাসে বাবা, মধুর হরি যাবে ওরে যে উদাসী আমার মনে বলে আমি হইতার দাসী হরি নামে মধুর হরি নামে ওরে আমার মনে বলে আমার এই মনে ওরে হরি নামে ওরে যে উদাসী আমার মনে হয় হরি হইতার দাসী আমি আবার যদি আমি এইভাবে আসি আমি আবার যদি আমি এইভাবে আসি যেন হরি ভক্ত আমি আবার এইভাবে আসি আমি আবার যদি এইভাবে আসি যেন হরি ভক্ত সঙ্গ না হরিকে দে ভালো ভালো ভালোবাসে তার মতো হরিকে ভালো বাসে বাবা শুনে ভক্ত মুক্তে আরে
ওরে হরি কথা আমার কাছে ছাড়েছে না আমার পঞ্চয়াত্মা জীবনে কোনো কিছু চাওয়া নাই ঠাকুর আমার জীবনের শেষে যেদিন খেয়া কাটে এসে দাঁড়াবে ভাবি আমাকে শুধু এইটুক আশীর্বাদ করো চলো এই ভক্তের চরণ তুলে নিয়ে আমি প্রাণান্তে দেশের মানুষ ও মা আমার বাবা যে খগেন্দ্রনাথ ব্রহ্মচারী আমার বাবা বললো বাবা আপনারা জানেন সরকারি চাকরি করত রাজমহলের মতো বাড়ি ফেলে এসে শুধু আপনাদের এইখানে পড়ে আছে আমার বলছে আমার আর কতটুক সময় ঘরের ভিতরে ঢুকেছে দোলাই গড়াগড়ি করছে বলছে বাবা সবাই তো বেশি নাই আরে বলছে সময় বেশি নাই আমি বলছি তুমি কেন ভিক্ষা করো বলছে বাবা আমার তো কিছু সাথে আসে নাই কিছু যাবে না আমি ভিক্ষা করে শুধু এইটুক ভিক্ষা চাই যতদিন জগতে জানি এই ভিক্ষার মাঝে যেন আমি ওই হরি ভক্তের শরণ তুলি আমার মস্তকে
ভক্ত মুখে মধুর হরি কথা ওরে আমার খাঁচা ছেড়ে যেন আমার পঞ্চই আত্মা শুনে ভাবলো ভক্ত হরি 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 কথা ভাষা সাড়ে শুনে যেন আরে পঞ্চ আত্মা এদিন রাধা বল্লভে ওরে শুভ যাত্রা রাধা বল্লভে বাবা শেষের দিনে বাবা ভক্তের সরল তুলি বিনা গতি নাই একবার প্রেমানন্দে তোমাদের সরল হরিবল 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 ও মা গো ও মা হরি বল হরিবল 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 হরে শুনে ভক্ত মুখে আরে হরি কথা ভাষা ছাড়ে যেন পঞ্চয়াত্রা পঞ্চ আত্মা আমার বাবা আজকে দেখেন গানের সঙ্গে আমার বাবার কথার কত মিল বলছে বাবা শুধু এইটুকু আশীর্বাদ করো এখানে যত ভক্ত আছে আমি এই ভক্তদেরকে নিয়ে যতদিন জগতে থাকি যেন আমার বাবা মায়ের সেবা করতে পারি ভক্ত সেবা করতে করতে আমি যেন দেশের মানুষ দেশে আপনারা জানেন আমাদের গান এখন অনেক সময় গান হবে আমি 3টে দিন বিশ্বাস করেন আমি বাবার সাথে একবারও বলি নাই যে বাবা আমি গানে গেলে আমারে কয় টাকা দেবা
আমি গত বছর এসেছিলাম, এখানে দেখলাম প্রেমের মেলা। আমি একবারও বলি নাই আমার এই টাকা দিতে হবে। আমার বাবাও বলেনি আমাকে ভিক্ষা করার কথা। কিন্তু আপনারা জানেন, লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এই ভক্ত বাসন সাজায়। আমি 3টে দিন, আপনারা যে যা পারেন, 10 টাকা, 500 টাকা, 100 টাকা, যার যা সামর্থ্য, আমি একটু ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি। এটা আমার ব্যক্তিগত কথা। আমি এই টাকা আমি নিজে নেব না, আমার বাবার জন্য সব মন্দিরে দিয়ে যাব, যাতে আমার বাবা আপনাদেরকে নিয়ে এই মধুর ব্রজদাও সাজিয়ে মধুমাখা হরিনাম করতে পারে। আমি একটু ভিক্ষার্থী হয়ে দাঁড়াচ্ছি। আমি এই ভিক্ষার অর্থ, আমাদের গান অনেক সময় হবে, আমি এই অর্থ আমার বাবার নামে সব এখানে মন্দিরে দিয়ে যাব। আমার কিছু সাথে করে আনি নাই, কিছু পাবো। আমাদের কমিটির সভাপতি যিনি ভোলানাথ বাবু খুব অসুস্থ, আপনারা আশীর্বাদ করবেন, হরি ভক্তের কৃপায় জগতে অসাধ্য সাধন হয়, যেন সে এই হরি ভক্তের ভিতরে এসে প্রেমানন্দে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম করতে পারে। জয় জয় শান্তি হরি রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি। শুনে ভক্ত মুখে ও মধুর হরি কথা, এই খাসা ছাড়ে যেন আমার পঞ্চ আত্মা শুনে হরি ভক্ত মুখে ও আচ্ছা, যারা উঠতে পারছেন না আপনারা বসুন, আমি ভিতরে আমার এই বাবাজিদেরকে পাঠাচ্ছি, যে কোনো 2জনকে পাঠাচ্ছি। আপনারা কৃষ্ণ প্রেম রস, হরি প্রেম রস আস্বাদন করুন। এদিন রাধা বলল, ওরে শ্মশান যাত্রা, রাধা বলল ওরে অন্তিম যাত্রা, যেন হরি নামে প্রাণ। হরিকে দে ভালোবাসি, তার মতো আর বান্ধব নাই। হরিকে দে ভালো বাসে। অমনে চাইয়ে দেখো, বিদায় বেলা তোমার বইয়ে চলে যায়, বিদায়ের ডাক এসেছে সবাই বেশি মন পাতে মন রসনা গো, মনে তুমি আমার ভক্ত সাজিয়ে প্রেমানন্দে তুমি দোলায় গড়া গড়ি যাও। একদিন এই সাধুর প্রেমের বাজার মন রে,
ভাঙিয়া বটে যাবে, সকল কিছু ছিন্ন করিয়া তোমার চলিয়া যেতে হবে। সেদিন সাথের সাথে এই হরিনাম গো, তোমার পরিণাম কিছু নাই। সীতানন্দে হরি বলুন আপনারা ভক্ত গণ সবাই। গানের পাল্লাই নাই প্রয়োজন, আমি ভূমিকাতে যাই, ভূমিকাতে আমি নাকি সেই তারক গোসাই। শোনো তারক প্রেম রসের রোগ, ঠাকুর তুমি আমার কথা নিও, আদরে বসে তোমার গান তুমি গাইয়া বটে যেও। আমি যতবার এলাম এই আসরে, আমি আপনাদেরকে দেখে আমার ধন্য জীবন হলো। চরণ ধুলি দেবেন আমার যত ভক্ত জ্ঞানী দল। আমি যতদিন থাকি অবনীর গায়, ও যেন কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের শরণ ধুলি পাই। আশীর্বাদ করবেন যত আছেন ভক্ত গণ গোসাই। যারাই আমার দয়ালের নামে এই আসরের পদে গো করছে নিবেদন, তুমি তাদের মঙ্গল করো আমার এ জনার্দন। টাকা পয়সা বাড়ি গাড়ি বাবা এসব সাথের সাথে নয়, সকলে কিছু ফেলিয়া একদিন চলিয়া যেতে হয়। যারাই আমার দয়ালের নামে এই আসরের পরে করছে দেখো দান, সকলেরই মঙ্গল করো তুমি দয়াল ভগবান। স্ত্রী পুত্র পরিবার নিয়ে এরা যেন গো, এরা যেন সুখে বটে রয়, অন্তিমে যেন তোমার চরণ ধুলি পায়। গানের পাল্লাই নাই প্রয়োজন। এইবার আপনারা একটু দয়া করে বসবেন সবাই, আলোচনা হবে তো, আমি এবার জবাব দেব। গানের পাল্লাই নাই প্রয়োজন গো, আমি এইবার ভূমিকাতে যাই। ভূমিকাতে এইবারে আমি সেই তারক চাঁদ গোসাই। মনোহর ডাকে দিয়ে বলে বাবা তুমি আমার কথা লোহাও, আমার হরিচন্দ্র পূর্ণচন্দ্র কেমনে তাই আমারে কও। আমার কিছু গুড়ো কথা শোনে। আমার হরিচাঁদ ঠাকুরের জন্ম তত্ত্ব আমি একদম পরিষ্কার ভাষায় আপনাদের কাছে ব্যক্ত করছি। ওগো শরণ, আরতি পারতেছে না। আমি বললাম বাবা তুমি আরতি পারো না, এইভাবে তোমার দৌড়োদৌড়ি করার কি দরকার? আমারে কয় তোমারে কেটা বললো? আমার বাবাজি বলছে তোমারে কেটা কইছে আমি আরতি পারতেছি না, শুধু এইটুক বলো আমার এই ভক্ত সেবা দিতে দিতে যেন আমার চরণ থেমে না যায়, আমি এইভাবে যেন হাঁটতে হাঁটতে চলিতে চলিতে যেন হরি ভক্তের সেবা করতে পারি। হরি বল হরি বল। রামকান্তের বরে যশোমন্তের ঘরে আমার হরি এসেছিলেন চরাচরে। আমার হরি ঠাকুর দয়াল অবতার।
রামকান্ত বৈরাগী যিনি বাসুদেবে পূজা করতেন তিনি গো শোনেন সুধি চয় প্রত্যেক দিন বাসুদেব গোপালের পূজা আমাকে দেয় পাশিয়া নয়ন জলে আমার বাসুদেবের চরণ তলে দেখো ভক্তির পূজা করে তাহার প্রেমে বাধা পড়লো আমার কৃষ্ণ নত বরে রামকান্ত বৈরাগী রামকান্তের বরে যশোমন্তের ঘরে হরি ঠাকুরের বাবার নাম যশোমন্ত মায়ের নাম হলো অন্নপূর্ণা দেবী আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন আপনারা ভালো লাগবে তাহলে ওনার বাবার নাম কি হরি ঠাকুরের বাবার নাম যশোমন্ত মায়ের নাম কি অন্নপূর্ণা নিচু জাতি হইয়ে দেখো বাবা সেই বাসুদেবে পূজা দেয় কালী বামন গণ সব রাগে ফাটে তাই রামকান্ত বৈরাগী যিনি বাসুদেব পূজা করতেন তিনি আমার কেন জানি না আপনাদের এই আসরে আসলে কবি গান হলো যুক্তি তর্কের গান প্রশ্ন করলে জবাব দিতে হয় আমার আর যুক্তি তর্ক থাকে না যে কথাগুলো বলবো ভাবি সব ভোলাইয়ে যায় আমি কিছুদিন আগে লোকনাথ মন্দিরে গান করেছিলাম জীবন কৃষ্ণ বাবু ফোন করে আমাকে আপনারা অনেকেই জানেন এই পাশেই যে মন্দির আমি ওখানে কবি কীর্তন করেছিলাম আপনাদের এখানে আসলে আমার আর যুক্তি ঠুক্তি থাকে না কবি গান হলো প্রশ্ন করলে তার জবাব দিতে হয় কিন্তু আপনাদের এখানে কয় কি আমাদের এখানে মানুষ কবি গান বোঝে না এই কথা আমি মনে প্রাণে মানি না বিশ্বাসই করি না আচ্ছা বাবা কেউ যদি গান না বোঝে কথা না বোঝে তাহলে সে কৃষ্ণ নামে হরি নামে কাঁদতে পারে যে পারে কাঁদতে সেই তো পারে আনতে আপনাদের এখানে আসলে সত্যি বুকটাই আমার ভরে একবার হরি হরি যারা বলে এখানকার লোক কবি গান বোঝে না আমার মনে হয় ওই কয়জনই বোঝে না যার কৃষ্ণ নাম আনতে হরি নাম আনতে চোখে জল আসে তার মতো বান্ধব জগতে কেউ আসে একেবারে প্রেমানন্দে ভক্ত প্রীতি বাহু তুলে সবাই হরি হরি বল রামকান্ত বৈরাগী বাসুদেব পূজা করতেন তৎকালীন সময় যারা বামুন ছিল ঠিক ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ কারে কয় সমদম তপ শৌচ কান্তি রাজ্য মে বছ জ্ঞান অভিজ্ঞান আস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবয় এই 9টি গুণের অধিকারী হলে পরে ব্রাহ্মণ বলে মানুষ তার যারা বামুন তারা ভাবে এই নিচু যাও নিচু জাতি হইয়ে কেন শূদ্র জাতি হইয়ে কেন বাসুদেবের পূজা দেবে শূদ্র জাতি ক্ষুদ্র হইয়ে দেখো জগৎ মাঝে রবে শূদ্র জাতি ক্ষুদ্র হয়ে জগতে থাকবে ও বাসুদেব পূজা কেন দেবে বুঝতে পারছেন কথাটা কোথায় ব্রাহ্মণ যারা ছিল তার আরাধ্য বাসুদেবকে ছিনাইয়ে নিয়ে গেল গো বাড়িতে লইয়ে যায় আমার রামকান্ত নয়ন জলে ভেসে দীনবন্ধুকে জানায় এ তুমি নাকি পরাণ প্রিয় গো তুমি বিশ্বের মালিক সাই তবে তোমার পূজার দেওয়ার অধিকার কেন এই শূদ্র জাতির নাই এই দীনবন্ধু তুমি নাকি বিশ্বের পরাণ প্রিয়
তুমি নাকি ভগবান, তোমার সকলেই যদি সন্তান হয় তাইলে আমি নিম্ন জাতি শূদ্র হয়ে কেন ঠাকুর তোমার পূজা দেওয়ার অধিকার পাবো না? কান্না করছে। ওমা, কৃষ্ণ বিরহের জ্বালা যদি কারুর একবার দেহে ওঠে, তার আর জাগতিক চৈতন্য থাকে না, স্তবর জঙ্গম দেখে না, দেখে যে তার মুক্তি যাহা যাহা নেত্র পড়ে তাই কৃষ্ণ প্রেম স্ফূর্তি। সে গাছে মাছে লতায় পাতায় ধুলি কণায় কৃষ্ণকে দেখিতে পায়। কৃষ্ণ বিহনে জীবন ধরিতে না রে, শোনেন দিয়ামন কৃষ্ণ 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 বলিয়া কাঁদিস তখন। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তার বাসুদেবকে ছাড়া রামকান্ত থাকতে পারে না। ব্রাহ্মণরা ছিনিয়ে নিয়ে তাকে কি করলো, যেখানে বাসুদেবের মন্দির সেই মন্দিরে বাসুদেবের মূর্তিটাকে রেখে দিল। বাসুদেবের পূজা দিচ্ছে ব্রাহ্মণরা। আচ্ছা, আমি যে পূজা দিচ্ছি মায়ের বিগ্রহটা দেখেন, এই যে মন্দিরে শান্তিহরির বিগ্রহটা আমাদের দিকে ফিরানো, হ্যাঁ, শান্তিহরির বিগ্রহটা মুখটা আমাদের দিকে ফিরানো তো, আমাদের দিকে ফিরানো তো, গিয়ে প্রণাম করলে একদম পায়ে গিয়ে পড়ে, তাই না? তাই তো। রামকান্ত বৈরাগী যিনি কৃষ্ণ বিরহে এমন উন্মাদ হলেন, তিনি ওই বাসুদেবকে না দেখে থাকতে পারলেন না। তিনি কি করলেন, ওই মন্দিরের ঘরের পিছনে গিয়ে বসলো। শোনো শোনো শোনো, তুমি নাকি সেই বিশ্বের মালিক সাই, তাই তো আমি তোমাকে ঠাকুর আমার কাছে চাই। কৃষ্ণ 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 বলিয়া গো ওরে রামকান্ত কাঁদিতে লাগিল। আমার বাসুদেবের নয়ন জল দেখো ঝরিতে লাগিল। ভগবান সকল কিছু সইতে পারে, ভক্তের চোখের জল ভগবান সইতে পারেন না। আমার ভগবান সকল কিছু সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না। সকল কিছু সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মন্দিরটা সামনের দিকে ঘোরানো ছিল, রামকান্ত মন্দিরের পিছনে বসে বাসুদেব বাসুদেব বলে খাচ্ছে। ওই মাটির মূর্তি কি করলো, পুরো মন্দির মূর্তিটা ঘুরিয়ে একদম ওই পিছন মুখে হয়ে বসলো। মন্দিরে পিছনের দিকে মূর্তিটা ঘুরে গেল। যে ব্রাহ্মণ পূজা দিতে আসলো এসে দেখলো বাসুদেবের বিগ্রহটা পিছনের দিকে ঘোরানো। অন্যান্য ব্রাহ্মণদেরকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, ঠাকুরের বিগ্রহ বাসুদেব মূর্তিটা সামনের দিকে ছিল, মূর্তিটা পিছনের দিকে ঘুরে গেছে কি করে? একজন বলছে, দেখ পিছনে কোনো চুম্বক আছে নাকি, হয়তো সেই চুম্বকের টানে ঘুরে গেছে। ব্রাহ্মণরা মনের তাদের একটু সংশয় হলো, ওরা কি করলো,
ওরা ওই মন্দিরের পিছনে গিয়ে দেখলো আসলে চুম্বক তো নয়, সাধারণ কোনো চুম্বক নয়, কৃষ্ণ নামের চুম্বক, হরি নামের চুম্বক। রামকান্ত বৈরাগী এই কৃষ্ণ বলে এই মন্দিরের পিছনে বসে এক ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, ওরে তোরা যে ব্রহ্মক ভাবছেন স্বাভাবিক চুম্বক নয়, ও যে কৃষ্ণ নামের চুম্বক, ও যে হরি নামের চুম্বক, ওই নাম নামীকে টেনে নিয়ে গেছে। এক ব্রাহ্মণ বলল, রে দেখ বাসুদেবকে দিয়ে দে, তার কারণ আমাদের কাছে আমরা বাসুদেবকে রাখতে পারবো না। তোরা জানিস না বাসুদেব আমাদের না, ও যে রামকান্তের বাসুদেব, রামকান্তের ভক্তি ধরে এই কৃষ্ণ নত পরে বাধা করে গেছে। রামকান্ত বাসুদেব রামকান্তকে দৈববাণী করলো, বাসুদেব রামকান্ত তুমি বাড়ি চলে যাও, আমি আসছি। ওখানে থেকে রামকান্ত মনের দুঃখে দেখো বাড়িতে চলিয়া গেল। ভোরবেলায় রামকান্ত স্বপ্নেতে দেখিল, রামকান্ত চলে গেল। মাগো বাড়ি চলে গিয়ে ভোরবেলায় স্বপ্ন দেখলো কি, আমার দয়াল বাসুদেব রামকান্তের কাছে এসে বলে, রামকান্ত আর তো ভয় নাই, এইবার আমি হরি হয়ে যাব। ওরা কান্দির আমি দেখ অন্নপূর্ণার উদরে যশোমন্তের ঘরে গো, আমার মনে আছে ভাবো শান্তি হরি হয়ে আমি এবার জগৎ মাঝে যাব। রামকান্ত ভোরবেলায় স্বপ্ন দেখে ছুটতে ছুটতে যশোমন্তের বাড়িতে গেলেন। যশোমন্ত বললেন, কি হলো পাগল, তুমি আমার বাড়িতে? বলছে, আর ভয় নাই, আর ভয় নাই, এতদিন যার জন্য কান্না করছিলাম সেই হরি ক্ষীরদশাই আমার বাসুদেব এবার হরি হয়ে এই জগৎ মাঝে এসে এই জগৎকে তার হরি প্রেমের আলোয় আলোকিত করবে। হরিবালা হরিবালা হরি হরিবালা 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 হরিবালা। রামকান্ত বৈরাগী কি করতো, কেউ যদি নিঃসন্তান থাকতো, কোনো মা মনে করেন কারো সন্তান নাই, রামকান্ত গিয়ে শিশু সুলভ আচরণে, পাগল ছিল তো পাগল মানুষ, কৃষ্ণের ভজন ভোজন করে, কৃষ্ণ বিনা কিছু বোঝে না, সেই মায়ের কোলে উঠে বলতো, মা দুধ দে, দুধ খাবো। যে নারীর জীবনে কোনোদিন সন্তান হয় নাই, তার স্তন্য সুধা যখনই রামকান্ত পান করত, কিছুদিন পরেই সেই নারী গর্ভবতী হতো। যখন রামকান্ত বৈরাগী যশোমন্তকে বলল, ভয় নাই, হরি আসছে, তোমার ঘরে আসছে, সাথে সাথে অন্নপূর্ণা রামকান্ত বৈরাগীকে বলতো, কান্ত ঠাকুর আমিও তো স্বপ্ন দেখেছি যে আজকে ঘুমের ঘরে লক্ষ লক্ষ জ্যোতি এসে আমার শরীরে স্বয়ং ভগবান জ্যোতি রূপে আমার দেহের ভিতরে বিলীন হয়ে গেছে। রামকান্ত বলল, আর ভয় নাই, ভয় নাই মা, সে আসছে, সে আসবে। রামকান্ত এক লাভ দিয়ে অন্নপূর্ণার কোলেতে উঠিল, দুগ্ধ খাবে বলে অন্নপূর্ণার বায়না যে ধরিল। রামকান্ত বৈরাগী যশোমন্তের সামনে অন্নপূর্ণাকে বলছে, ওমা তোর ঘরে তো বাসুদেব আসছে, বাসুদেব এসে হরি হয়ে আসবে, তোর স্তন্য সুধা পান করবে, তোর দুগ্ধ খাবে। যেমন মা যশোদা কৃষ্ণকে দুগ্ধ খাইয়েছিল, আজকে কৃষ্ণ স্বয়ং হরি হয়ে এসে তোর দুগ্ধ খাবে। আর ওই হরি হয়ে এসে যদি তোর দুগ্ধ খায়, আমার সে সময় আমি তো তোর দুগ্ধ আর খেতে পারবো না। কেন? ওই হরি এসে ভাগে বসাবে। ওমা ও আসার আগে আমার একটু দুধ দে। পাগল মানুষ তো, আবার মায়ের ভাগ যদি আমার হরি পায়, আমি কেন পাবো না? স্বামীর সামনে বলছে, যশোমন্তের সামনে বলছে, ওমা তোর দুধের ভাগে যদি আমার কৃষ্ণ পায়, গোপাল পায়, আমি কেন পাবো না? আমি কি তোর ছেলে রে মা, আমার একটু দুধ দিবি না মা?
আমার কতখানি শিশু হলে পরে পর নারীর কাছে এইভাবে দুধ চাওয়া যায় তার স্বামীর কাছে? মা একটু লজ্জা পেলেন। ছি ছি রামকান্ত, তুমি বলছো কি? তুমি কি বলছো? যশোমন্ত ঠাকুর বললেন, তুমি জানো না, তুমি যাকে রামকান্ত দেখছো তো আসলে রামকান্ত নয়। রামকান্ত আর বাসুদেব আলাদা কেউ নয়, ওর ভিতরেই তো আমার বাসুদেব আছে। দাও দাও ওর স্তন্য সুধা দাও। মায়ের আর কোনো বাধা থাকলো না, স্বামীর আদেশ অনুসারে মাতা স্তন্য সুধা বের করিল। এক লাভ দিয়ে রামকান্ত মায়ের কোলেতে উঠিল। এক লাভ দিয়ে রামকান্ত কি করলো? মায়ের কোলে উঠল। মায়ের স্তনে দুগ্ধ নাই। আমা দেখো কি অলৌকিক ঘটনা, মায়ের স্তনের ভিতরে এক ফোঁটা দুধ নাই। যখনই রামকান্ত জয় বাসুদেবে বলে স্তনে টান দিল, দেখতে দেখতে শুকনো স্থান দুধে পূর্ণ হলো। কি আনন্দ কি আনন্দ গো! ওরে মা সেই দিন হতে গর্ভবতী হলো। মায়ের গর্ভ আলো করে আমার হরিচন্দ্র এলো। সেই হরিচন্দ্র জগতে এসে আমার পূর্ণ হরি হলো। সাত বদনে প্রেম আনন্দে হরি হরি বলো। যারা প্রকৃত মতুয়া, যারা প্রকৃত বৈষ্ণব, তারা আলাদা কিছু দেখে না। আমার এই বাবা তো বৈষ্ণব, অত মতুয়াদের অনুষ্ঠান হচ্ছে, এসে এখানে তো নাও বসতে পারতো। আমি দেখেছি অনেক বাবাজির সব গলায় তুলসীর মালা, তারা এসে এইখানে ভক্তদের সেবা দিচ্ছে, আমার বাবাকে আলিঙ্গন করছে। বাবা, ভক্ত যারা, তাদের ভিতরে আলাদা কিছু থাকে না, তারা মিলেমিশে একাকার হয়ে যায়। বুঝলেন তো? যত উপরে উঠবেন তত দেখবেন মিলেমিশে সব একাকার হয়ে গেছে। অনেক ঘটনা আছে। তাই তো আমার হরিচন্দ্র দেখো জগৎ মাঝে এলো। এইবার সেই বাসুদেব আমার হরি হয়ে গেল। যিনি কৃষ্ণ তিনি আমার হরিচান গো। এলো ওরা কান্দির গায়ে, পূর্ণ লীলা করলো এসে দেখো সপলা ডাঙায়। দুঃখী তাপি মরা ধরা যারা আদি ছিল 36 জাতিকে একত্র করে আমার হরি কোলো দিল। কম চন্ডাল মুসিনা তোর হাড়ি সব একত্র করিয়া গো আমার হরিচাঁদ বিশুদ্ধ প্রেম ভক্তি দেয়। জগৎবাসী উদ্ধার হলো আমার হরিচাঁদের কৃপায়। কি আনন্দ দেখো আমার হরিচন্দ্র এলো। সাত বদনে প্রেম আনন্দে হরি হরি বলো। তাহলে আমার হরিচাঁদ ঠাকুর সাধারণ কোনো মানুষ নয়, তিনিও মা বাবার রজবীজে আসে না, এসেছে কোথা থেকে? বায়ু গর্ভ আশ্রয় করি। রামকান্তের বরে যশোমন্তের ঘরে আমার হরি এলেন সরাসরি। দেখবেন না মতুয়ার বাজারে বাবা ডম চন্ডাল মুসি মেতর হাড়ি বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মুসলমান জৈন পার্সি সবাই আমার হরিচাঁদের দরবারে যায়। সেখানে কোনো শো আছে ভাই নাই, সমস্ত জাতি মিলে এক পাত্রে খায়। আমার বাবার আশ্রমে বসে মতুয়ারা খাচ্ছে, বৈষ্ণবরা খাচ্ছে, দুই একজনের গলায় রুদ্রাক্ষের মালাও আছে। এখানে কোনো বিভাজন নাই। এই বিশুদ্ধ বিশ্ব মানবতার ধর্ম দিতে আমার হরিচন্দ্র জগতে এসেছে। বলছে মতুয়ার বাজারে ধরা আর মরা, জবাব একটা হয়ে গেছে। আরেকটা কি? মতুয়ার বাজারে ধরা আর মরা। মতুয়ারা কেন গুরু করে না? আপনারা অমূল্য রতন সরকার মহাশয়ের একখানা গান শুনেছেন না? সহজ ভজন সহজে হয় না, মরিলে বাসিতে পারে মরে কয়জনা। আচ্ছা আমার কাছে বলেন দেখি, মানুষ যদি মরিয়ে যায় সেই মানুষ বাঁচে নাকি? আমি সুরাজ সরকার হয়ে কথাটা বললাম, মানুষ যদি মরিয়ে যায় সেই মানুষ বাঁচে বাবা? কবি বললেন বাঁচে। বীজ মন্ত্র লাগে না,
কানের ভিতরে যে বীজ মন্ত্র দেয় গুরুদেব, কানের ভিতরে গোপন ঘরে নিয়ে সেই অনেকের বীজ মন্ত্র দেয়, অনেকেই মন্ত্র দেয়। দেখবেন গুরুদেব এসে মন্ত্র দেয়, পরে এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করবেন তোরে কি মন্ত্র দেশে, মনে নাই, ভুলে যায়। কি কইছে গুরুদেব, মনে পড়ে না, তাই না? এরকম বলতেই পারে না কি মন্ত্রে দীক্ষা দিয়েছে। বীজ মন্ত্রটা বড় কথা নয়, বড় কথা গুরু ধরা। কেন? গুরু মানে গুরুর চরণে আত্মসমর্পণ করা, গুরু ধরা মানে গুরুর চরণে মরা। আমার কথা বোঝা যাচ্ছে? গুরু কারে কয়? গু কারো সন্দ, কারো শত্রু, কারো স্থিতে ওয়াইয়ানো ধ্বংসকন ব্রহ্ম গুরু রে বনা সংশয়। যিনি তোমার দেহ চিত্ত গুহের অন্ধকারকে দূরীভূত করে আলোর পথ দেখাবেন, তিনিই হলেন গুরু। ছোট্ট একটা কথা বলি, আমি সুরাজ সরকার হয়ে বলি, এইখানে সরকার খালি খালি থাকে না। এই জায়গায় উনি তো একজন ইন্সপেক্টর ছিলেন, সকল কিছু ফেলে দিয়ে, দেখেন না গেরুয়া বসন পরি, বাড়ি রাজমহলের মতো বাড়ি। আমি 2-3 বার গেছি ওই বাড়িতে গান গাইতে। এই আশ্রমে পড়ে থাকে কেন? সম্পত্তির কোনো লালসা নাই, সব ভাই ব্রাদাররা ওরা দেখে শুনে রেখেছে, এখানে পড়ে রয়েছে কেন? এই মন্দিরের কাছে দেখো একটা মায়ের একটা সন্তান ক্ষমতাহীন ছিল, চলিতে বলিতে এই জগতে কবু তাও না পারিল। ছেলেটা প্রায় অক্ষম, চলিতেও পারে না, বলিতেও পারে না। আপনারাই জানেন সবাই। এই মন্দিরে রেখে গিয়েছিল। বাবা কি হবে, এ তো প্রায় রুগ্ন, মারা যায় যায় অবস্থা। আমার বাবাজি বলল, বাবা এক কাজ কর, ওরে নিয়ে বারণীতে যাবি। আমি সংক্ষেপে কথাটা বলছি, আমার কথা নিস। ওইটা তো কামনা সাগর, ওই জায়গায় মানুষ কামনা পূরণ করার জন্য যায় না, কিন্তু কামনা বাসনা বিসর্জন দেওয়ার জন্য যায়। এর অনেক ইতিহাস আছে, আমি যদি সময় পাই, এখনো 3 দিন গান হবে তো আমি সেই দিন আলোচনা করব কেন ওখানে কিভাবে কামনা সাগর, কামনা বাসনা বিসর্জন দিতে হয়, তার কাহিনী আমি কালকে আলোচনা করব। আজকে বিস্তারিত আমি ওদিকে যাব না। বললো ওখানে একটু ঠাকুরের কাছে স্নান করাস। বাবার কথাই মরা পুত্র দেখো সেটাই নিয়ে গেল। বসে বসে শোনেন যত, দেখেন ভক্ত জ্ঞানী দল, বসে শোনেন শুধু জয় গো। ওই রুগ্ন শিশু যখন স্নান যে করায়, এমন সময় জটাধারী এক সন্ন্যাসী এসে সম্মুখে দাঁড়ায়। এক জটাধারী সন্ন্যাসী এসে বলল, ও মা, মা গো মা গো, আমা তোর ছেলের যত ব্যাধি ছিল সব তো কামনা সাগরে ফেলাই দিয়ে গেল। জটাধারী এক লোক, দিব্য কলেবর, তাকে দেখলে কোনো সাধারণ মানুষ মনে হয় না। যা, এই ধাক্কায় বাইসে গেল। বুঝলেন তো? বলে চলে গেল, সাথে সাথে ছেলেটার গায়ে জ্বর উঠে গেল। কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়লো। বাবাকে বলল, বাবা এই যে অসুস্থ হয়ে পড়েছে, গায়ে জ্বর উঠেছে, তো আর বাঁচবে না, তো মরে গেছে, আর বাঁচবে না। বাবা বলল, কি হয়েছে? বলল, এক জটাধারী দিব্য কলেবর এক ব্যক্তি সম্মুখে এসে বলল, ওর যত ব্যাধি ছিল সব তো জ্বালিয়ে দিয়ে গেলি, যা আর অসুবিধা নাই, এ ধাক্কায় পাশে গেল। বলেই তো সে চলে গেছে। বাবা বলল, শোন, সে যখন বলেছে তাইলে তোর সন্তান আর মরবে না। নাসিকায় হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস চলছে না, শরীর অসাড় হয়ে গেছে। বাবা কয়, বললাম না মরবে না, তোরা চিন্তা করিস না। কয়, বাবা এই তো কিছুক্ষণ আগে লোকটা সামনে ছিল, সে কোথায় গেল? এত খুঁজলাম, তারে তো আর পেলাম না। কয়, 1000 চেষ্টা করলেও আর পাওয়া যাবে। বসে চড়েন শুধু চাই সেই পুত্র নিয়ে আবার পুনরায় ফিরিয়া বটে এলো। আশ্চর্য ঘটনা শোনেন যত ভক্ত জ্ঞানী দল। আমার বাবা হরিষাদের কৃপায় সেই মরা পুত্রকে সুক্ষণ পরে গো ওরে মন্দিরে বটে দিল। বটের যত জল ছিল
সব উপসায়ে পড়িল। মরাপুত্র ঘটে দিয়েছে, মানে ও থাকার কথা না, এই জন্য ঘটের যে জল ছিল ওই জল উপসাইয়ে পড়িয়ে গেছে, মানে এই যে খালি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার দয়ালের করুণা, আমার হরির করুণার বাড়ি যদি উপসাইয়ে কারোর উপরে একবার পরে সে আর মরে না। করুণার বাড়ি যখন চরণে পড়ল, দেখতে দেখতে মরাপুত্র বেঁচে গেল। একবার চাঁদ বদনে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। এই যে গুরুত্ব, ভগবানকে কি সবাই দেখতে পারে বাবা? জগতে ভগবানকে কি সবাই দেখা সম্ভব? সবাই ভগবানকে দেখতে পারে না। গুরু আর গোবিন্দ অভেদ। গুরু থুয়ে গোবিন্দ বাজে, সে পাপী নরকে মজে। তাহলে গুরুর চরণে মরতে হয়। এই জন্য মরা, ধরা আর মরা, মানে যাকে ধরবে, যার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব, চলার গুরুত্ব, বলার গুরুত্ব। আমি আমার যেমন বললাম, আমার বাবাজি বললো, আমি বললাম বাবা তোমার এত করুণা, মরা বাইসে গেল। কয় বাবা আমার তো করুণা না, আমার হরিষাদের করুণা, আবার হরির করুণা। এই যে গুরু, তার গুরুত্ব আছে, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, বলার গুরুত্ব, একটা মরাকে বাঁচানোর গুরুত্ব। তাহলে যিনি আত্মদর্শী মহামানব, ঘরে বসে যা হয়, ঘরের ঘটনা, মনে করেন শিষ্য বিপদে পড়েছে বাবা বাইরে, গুরুদেব ঘরে বসে খবর পায়। ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। আমার সময় কি একটু বেশি হয়ে যাচ্ছে? একটু বেশি হয়ে যাচ্ছে আমার সময়টা, একটুখানি আপনারা একটু মন দিয়ে শুনুন, আপনারা বুঝতে পারবেন। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগো শহরে গেল, শোনেন সতীচয়, আমেরিকায় গিয়ে দেখো ধর্ম প্রসারক হয়। তখন বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, প্রথম ধর্ম হলো খ্রিস্টান ধর্ম, 1 নম্বর ধর্ম, 2 নম্বর বৌদ্ধ ধর্ম, 3 নম্বর মুসলমান ধর্ম, সবার শেষে আমাদের এই সনাতন ধর্ম। স্বামীজি অনেক অনুরোধ করলেন, আমাকে অন্তত 5টা মিনিট সময় দেন। স্বামীজিকে 5টা মিনিট সময় দেওয়া হলো। অনেক রিকোয়েস্ট করার পরে স্বামীজি যখন বক্তৃতা দিতে উঠলেন, তখন কি বললেন? ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ও মাই ডিয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, এট ফার্স্ট টেক মাই লাভ, আই হোপ ইউ আর কিপিং ওয়ে। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ভালোবাসা নিও, আমার প্রণাম নিও। যত ধর্মগুরু ছিল, যত ওই অ্যাসেম্বলিতে যত বক্তা ছিল, যত শ্রোতা ছিল, সবাই অবাক হয়ে গেল যে জগতে কত ধর্মগুরু দেখেছি, কিন্তু এমন মানুষ দেখি নাই মানুষকে ভাই বোন মা বাবা বলে সম্বোধন করে। 5 মিনিট সময় চেয়ে নিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে এই সনাতন ধর্মকে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম করল। অন্য ধর্মাবলম্বী খ্রিস্টান যারা ছিল, শোনেন সতীচয়, মনে মনে তখন তাদের দেখো হিংসা বটে হয়। ভারত থেকে আসা সামান্য একটা ধর্মগুরুর জন্য আমাদের এই খ্রিস্টান ধর্ম তলানিতে চলে গেল, সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম বলে প্রচার হলো। অন্তরেতে আসে ভাবো, একে নিমন্ত্রণ দিয়ে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে একে বিষ খাওয়াই মানিয়ে বটে দিব। নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গেল, কফির সঙ্গে বিষ মিশানো হলো। যখন ওই কফি পান করতে গেল, রামকৃষ্ণ পরমহংস দেবে যে জন দেখো, শোনেন সতীচয়, দক্ষিণেশ্বরে ধ্যানস্থ ছিলেন কলিতায়। রামকৃষ্ণ পরমহংস দেব দক্ষিণেশ্বরে ধ্যানস্থ অবস্থায়। স্বামী বিবেকানন্দ কোথায়? আমেরিকায় শিকাগো শহরে। রামকৃষ্ণ পরমহংস দেব কোথায়? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে বসিয়াই অন্তরে আমি গুরু গো, গুরু আমার অন্তরে জানিল। দেখো সূক্ষ্ম দেব ধরে গুরুদেব এবার স্বামীজির কাছে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণের ঘরে বসে বুঝতে পারলো যে আমার নরেন, বিবেকানন্দের নাম ছিল নরেন দত্ত, বাবার নাম বিশ্বনাথ দত্ত, বিপদে পড়েছে। যখনই স্বামী বিবেকানন্দ ওই কফি পান করতে গেল,
স্বামী বিবেকানন্দ কোথায়? মনে রাখবেন আমেরিকায়। রামকৃষ্ণ কোথায়? দক্ষিণেশ্বরে রয়। যখনই কফি পান করতে গেল রামকৃষ্ণ পরমংশদেব ওই কফির ভিতরে গিয়ে উদয় হলো, নরেন তোরে করিব মানা, তুই ওই কফি খাস না, ওর ভিতরে বিষ আছে কিনা। গুরুদেব দক্ষিণেশ্বরে আর শিষ্যই আমেরিকার শিকাগো শহরে। তাহলে গুরু যারা হয় ঘরে বসে শিষ্যের খবর বলতে পারে, এরা হলো আত্মদর্শী মহামানব। আমি প্রথম যেদিন দোয়াল করি, শোনেন একটা কথা, আমি যেদিন দোয়াল করব আমার সিদ্ধান্ত পাকা। চৈত্র মাসে সিদ্ধান্ত হয়েছে কবির দল করবো। আমি বাবাকে ফোন করলাম, আমি বললাম না আমি জেঠু বলে ডাকি, কিন্তু আদতেই সে আমার গুরুদেব। কেন বলছি শোনেন, আমি ওনাকে ফোন করলাম, কয় বাবা আমিও তোমারে ফোন করব ভাবছিলাম, আমি সেই যে তুমি চলে গেছো গান গাইয়ে, তারপরে আজকে তোমারে আমি ফোন করব ভাবছিলাম। আমার বাবা আমাকে বলছে, তাই বললে করেন নাই কেন? কয় আমার কেন জানি না মনে হলো আমার সুরাজ আমারে ফোন করবে। দেখেন বিষয়টা, মনের সঙ্গে যোগাযোগটা কি করে হয়। উনি কোথায়? উনি কিন্তু আমার কাছে নাই। আমি বর্ধমানের সত্যানন্দপুর থেকে গান গেয়ে ফিরছি। সেই দিন সিদ্ধান্ত হয়েছে, তার আগের দিন সিদ্ধান্ত হয়েছে, পরের দিন আমার দলের নাম দিয়েছি শ্রী শ্রী হরিগুরু সম্প্রদায়। তা আমি বললাম, আমি ফোন করেছি, আমি বললাম বাবা তুমি ফোন করো নাই কেন? তাইলে তাই না, আমার মনে হলো যে হ্যাঁ আমার বাবা আমারে ফোন করবে। সুরাজ তো কয় না, তাই আমার বাবা আমারে ফোন করবে। আমি কই হয়, তাই করি আর কি করব। বাবার একটা দায়িত্ব আছে ছেলেরে ফোন করা, তাই করলাম ছেলেরে ফোন, বুঝলেন তো। আমি বললাম আমি দোয়াল করেছি এবছর। আমি প্রভাতদা বললো আলাদা দোয়াল করতে বাবা, তো 6-7 বছর একসঙ্গে জুটিতে আছি, আমার তো কোথাও কোনো জায়গায় সারা সিজনই প্রচার দেয় নাই যে আমি আলাদা দোয়াল করবো। আজকে হঠাৎ সিদ্ধান্ত নিলাম আমি এটা দোয়াল করব, তাই দলের নাম এই ঠিক করেছি শ্রী শ্রী হরিগুরু জাত সম্প্রদায়। খুব ভালো নাম, ভালো নাম। তাই আমি বললাম উনি তো কথা কেমন কয় আপনারা তো জানেনই, খুব ভালো নাম, ভালো নাম। তা আমি বললাম বাবা দোয়াল তো করিসি, গান গাই তো প্রভাতদার সঙ্গে জুটিতে, দোয়াল কি চলবে না? আমার এই শুধু একটা কথাই বললো, এই বেটা তুমি চালানোর কে? শুনে দেখেন ওইখানে আসরে বসে রয়েছে, তুমি চালাবা নাকি? দল যার দল সেই চালাইয়া নেবে না। সত্যি কথা বলতে যারা বড় বড় সরকার এই সিজনে, বিশেষ করে এই এসআইআর এর আবহাওয়ায় অনেকেরই গান কম কম হয়েছে এই বছরটা, কেন জানি না, অন্য কোনো কারণও হতে পারে, আমি সঠিক কারণটা জানি না। কিন্তু আমার প্রত্যেক মাসে আপনাদের আশীর্বাদে যা গান হচ্ছে, আমি এদেরকে নিয়ে চলার মতো পরিবেশ আমার তৈরি হয়ে গেছে। কিন্তু অনেক বড় বড় সরকারের, আমার যতগুলো গান আছে অনেক বড় বড় সরকারের এতগুলো গান হচ্ছে না। সজল বাবু ফোন করেছিল, বলছিল ভাই পৌষ মাসে গান খুবই কম। সবারই কম বেশি, অগ্রহায়ণ মাসেও অনেকেই ফোন করে বলেছিল যে ভাই গান খুবই কম, কিন্তু আমার ঠাকুর চালাইয়ে নিয়ে যাচ্ছে। আমার বললো যার যিনি ভাববার, যিনি ভাববেন তিনি, তুমি ভাবার কে? তুমি একমাত্র তাকে ভাবো, হরি বলে তার চরণে নিজেকে তুমি নিবেদন করে দাও। কেন গুরু জ্ঞানে পূজা করি বুঝতে পারছেন তো আপনারা? এসে তো আর খালি বাংলায় আশা করি বলা লাগে না। কেন করি গুরু জ্ঞানে পূজা বুঝতে পেরেছেন? তাহলে এই যে গুরুত্ব, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, বলার গুরুত্ব, মন্ত্র কানে নিলেই যে সে গুরু হবে তোমার তা নয়। যদি তার গুরুত্ব থাকে, সে যদি আত্মদর্শী মহামানব হয়। মতুয়ারা কি করে? এক বল ভিন্ন মতুয়ার অন্য বলি নাই, হরি বল বলো সবাই। হকারে কেশবৈশ্বই বরিকারে আত্মা শক্তি মহিন রাধা, একে হরি নামের ভিতরে রাধা কৃষ্ণের যুগল মিলন বাধা। এই জন্য মতুয়ারা এক হরি বলের ভিতরে সকল কিছুই পায়। ওই এক হরি নামের ভিতরে রাধা কৃষ্ণ যুগল রূপে আঁকা, আমার শান্তি হরি যুগল রূপে বাধা। তাহলে এক গুরু ভিন্ন মতুয়ার অন্য গুরু নাই, সেই গুরু হলো মতুয়ার ক্ষীরদের সাই। মুখে সৌরমনির কোল, মুখে বলো হরিবল, মুখে বলো হরিবল, সৌরমনির কোল, খাও মাছের জল, আর প্রেমানন্দে কহ হরিবল 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 হরিবল।
কথা বোঝা যাচ্ছে? তাহলে মতুয়ারা কি করে? ওই হরি নামকে মহামন্ত্র, ওই মন্ত্র হৃদয় মন্দিরে জপ করে, আর একজনকে ধরে যিনি আত্মদর্শী মহামানব, যার দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, বলার গুরুত্ব আছে, তার চরণে মরে। এই যে ধরা, যাকে ধরবা তাকে আর ছাড়বা না, ধরার মতো ধরো আর তার চরণে মরার মতো মরো। কেউ যদি এই মানবের চরণে একবার মরে, তার তরি আর ডোবে না, সে প্রেমানন্দে এই শান্তি হরির যুগল মিলন দেখতে পায়। শোনেন, ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে, আমি বলছি ছোট্ট একটা ঘটনা, আমি বলে ছেড়ে দেব, ওকে আসার পরিবেশ তৈরি করে দেব। কি হয়েছে বাবা, কষ্ট হচ্ছে? ও হারমোনিয়ামটা একটু তোলো মনিটরে। না, তোমার যদি কষ্ট হয় তুমি 5 মিনিট একটু বাইরের থেকে ঘুরে আসো, অসুবিধা নাই বাবা। শরীর নিয়ে সবকিছু, তুমি যাও, অর্গান আছে ও সামলে নেবে। আমি একটুখানি আলোচনা করে প্রথম আসর ছেড়ে দেব। তালে বসে শোনেন, নারী নরে কেউ যদি আত্মদর্শী মহামানব হয় সরাচরে, গুরুদেব আর শিষ্যের সমান গুরুত্ব থাকতে হবে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি। গুরু নানকের নাম শুনেছেন? শিখ ধর্মে গুরু নানক, হ্যাঁ? আর জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর, শিখ ধর্মের প্রবর্তককে গুরু নানক। এই গুরু নানক যেদিন দেখো বার্ধক্যে বসিল, শিষ্যগণ নিয়ে সেজন নদীর তীরে গেল। শিষ্যগণ নিয়ে নদীর তীরে গেল গুরু নানক। কথাগুলো বুঝবেন। আমা আর 5টা মিনিট বসো মা, আমার হয়ে গেছে, বসো মা, একটুখানি বসো, কথাটা শুনে যাও। তোমরা মায়েরা খুব ভালো মন দিয়ে শুনছো বলে আর 5টা মিনিট বসো মা, হয়ে গেছে। তোমাদের জন্যই এত খাটাখাটনি করতেছি, বোঝো না? নাইলে আমি এতক্ষণে আসর ছেড়ে দিতাম। তার কারণ কবি গান তো, দুই সরকারকে, বিপক্ষ সরকারকে সুযোগ না দিলে হয় না, কি বাবা, তাই না? তাকে 2-4 কথা বলার সুযোগ দিতে হয়। গুরু নানক ডাকে দিয়ে শিষ্যদেরকে বলে, 2 দিন বাদে জগৎ ছেড়ে আমি যাব চলে, আমি চলিয়া যাব বটে এই বিশ্বের সন্নিকটে গো, আমি মনের কথা তোমাকে জানাই, আমি মরে গেলে আমার গুরু পাটে কে বসিবে ভাই। গুরু নানক বললেন, আমি যদি মারা যাই আমার গুরু পাটে কে বসবে? গুরু নানকের একজন ওই ঔরজাত সন্তান ছিল, বুঝলেন তো, একটা ছেলে, ওনার নিজের ছেলে। গুরু নানকের ছেলে বলছে, কেন বাবা, তুমি যদি মরে যাও তোমার ওই গুরু পাটে আমি বসবো। বাবার গুরু পাটে ছেলে বসবে, এটাই তো নিয়ম। গুরু নানক বলে, তুমি আমার ঔরজাত সন্তান হতে পারো, কিন্তু আমি যে জায়গাটায়, যে আসনে বসে থাকি, এই আসনে বসার মতো যোগ্যতা তোমার হয় না। এই আসনে বসিতে হলে পরে হরির সঙ্গে তার প্রেমানন্দে যোগাযোগ থাকিতে হয়। তুমি কি সেই মালিক সাহের সঙ্গে তোমার কি তার সঙ্গে যোগাযোগ আছে? বাবা মালিক কেডা? গুরু নানক বলে, তুমি এখনো মালিক চেনো নাই, তুমি এখনো মালিক চেনো না, তুমি আমার গুরু পাটে বসবা। অন্যান্য শিষ্যরা যারা ছিল বাবা বলছে, বাবা আমরা তোমার একান্ত অনুগত ভক্ত, তাহলে আমরাই তোমার গুরু পাটে বসবো। গুরু নানক বলল, তা ঠিক, তোমাদের ভিতরে কেউ একজন আমার গুরু পাটে বসবে। সমস্ত ভক্ত একসঙ্গে এক জায়গায় রয়েছে, সবাই একত্রে এক জায়গায়। কথাটা মন দিয়ে শুনবেন, তাৎপর্যটা একটু অনুধাবন করবেন। আমারও খানিকটা সংসারের জ্বালা মনের ভিতরে নাই, আমি সুরাজ সরকার হয়ে বলছি, খানিকটা না, অনেকটাই নাই। কেন নাই জানেন? সংসারটা হলো গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়া নেওয়ার সম্পর্ক। ভালোবাসা ততক্ষণ দিতে পারবা যতক্ষণ,
যেদিন সংসারকে পরিপূর্ণভাবে দিতে পারবা না, এক এক করে সবাই মুখ ফিরিয়ে নেবে। ছায়াছবির মায়ার অভিনয় কিনা, সবাই মুখ ফিরিয়ে নেয়। আমা গুরু নানক বলল, হ্যাঁ তোমরা তো আমার গুরুপটে যে কোনো একজন বসবা। সব শিষ্যরা এক জায়গায়। অঙ্গদ নামে একজন শিষ্য ছিল, অল্প বয়স, ওই অদূরে এক কোনায় বসে রয়েছে। সবাই বাবার কাছে, ও আর বাবার কাছে যায় না। ওই যে বিজয় কই, বিজয় কই, আমি সুরাজ সরকার ওই বলছি কথাটা। বিজয় কই আছে? বিজয়, বিজয় আছে? আমি আইছি 7:30টার সময়, ওরে দেয়া পাইছি 7টার সময়। সকালে 7:30টায় আইছি, ও কিন্তু বাবার কাছে নাই। যারা অন্তরঙ্গ ভক্ত হয় তারা বাবার কাছে যাকে না, বাবার পাশে থাকা লাগে না, তাদের বাবা থাকে তো হৃদয় মন্দিরে। ওইরকম বিষয়ের মতো অনেক কয়টা শিষ্য আছে, তারা ওরা ওই সবাই, কেউ রান্না করছে, কেউ কাজবাজ করছে, কেউ ভক্তের সেবা দিচ্ছে, ওরা ওদের তালে ব্যস্ত। ওরা বাবা কোন জায়গায়, যারা দেখবেন যে কয়টা শয়তান, ওই কয়টা বেশিরভাগ ক্ষেত্রে বাবার পাশে বসে আর বাবার কানে বসে বসে ফিসফিস করে আ কথা কু কথা এর নামে ওর নামে লাগায়। এটা আপনাদের এইখানে আমি দেখছি, এই জায়গায় এই পরিবেশটা ভালো আছে, অধিকাংশ জায়গায় তাই। এই কিছু শয়তান থাকে পাশে পাশে, নিজের গুরু ভাই বাবা ওরে বেশি ভালোবাসে, আমারে কেন বাসবে না, এই যে সহজাত হিংসা। আর যারা একান্ত অনুগত ভক্ত, তারা কি ভাববে, আমি বাবার ভালোবাসা পাওয়ার জন্য বাবার কাছে আসে নাই, আমার শুধু একটাই উদ্দেশ্য। অশ্বিনী কর্তা যেমন বলেছিল, তো আমাকে বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, যেন তোমাকে বাসিতে পারি ভালো, এই ভিক্ষা চাই। অন্তরে আসে ভাবো, বাবা ভালোবাসুক আর না বাসুক, আমি নয়ন জলে ভেসে এ বাবার চরণ ধোয়াইয়ে দেব। বাবা তো থাকে হৃদয়ে মোরা। বাবা তো আমার হৃদয় মন্দিরে থাকে। অঙ্গ তো দূরে বসে রয়েছে। এমন সময়ে নদী দিয়ে একটা গোবৎস মরা, গরু মরা ভাসিয়া বটিয়ায়, দুর্গন্ধে ভরা মরা, পোকা হয়েছে গায়ে। মরাটা দুর্গন্ধে ভরা, পোকা কীট কিলবিল 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 করছে, দুর্গন্ধে ভরা। গুরু নানক দাগে দিয়া শিষ্যদেরকে বলে, তোরাই আমরা বলি যে তোর ধারে চন্দন কাঠ ভেসিয়া যায়, দেখ নদীর ভেতরে, এই তাকাইয়ে দেখ, ওই মাছ নদীতে একটা চন্দন কাঠ ভেসে যাচ্ছে। শিষ্যরা কয়, শালা বুড়োর চোখ গেছে, বাইসে যাচ্ছে গরু মরা, পোকার গন্ধে নদীর কিনারায় বসা যায় না, গন্ধে পোকা কেলবেল করছে। বেসে যায় গরু মরা। আর বাবা বয়স হয়েছে কিনা, বাবার দৃষ্টিশক্তি হ্রাস হয়ে গেছে, স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে। বাবা কি কয়, ওইটা চন্দন কাঠ। ডাকে দিয়ে বলে, বাবা বলি তোমার ধারে গরু মরা ভাসিয়া যায় নদীর ভেতরে, কেন বলিছ চন্দন কাঠ পিতা গো, পিতা তুমি আমাদের পাঠালো, দয়া করে সঠিক তথ্য বুঝাইয়া। বাবা এসে যাচ্ছে তো গরু মরা, চন্দন কাঠ পাও কেন, তোমার স্মৃতিশক্তি হ্রাস হয়ে গেছে, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে। ওটা তো চন্দন কাঠ না, ওটা তো গরু মরা। সবাই যখন গরু মরা বলছে, ওই যে অঙ্গ দূরে বসেছিল ওইটা হেঁটে আইছে, ওইটা হেঁটে এসে কয়, এই চুপ কর, বাবা যখন বলেছে ওটা চন্দন কাঠ, ওটা চন্দন কাঠ, ওটা গরু মরা না। বাবার সঙ্গে কি তোর অল্প বয়সে চোখ নাক সব গেল নাকি, গন্ধের ঠেলায় বসতে পারছি না, তুই কি বুঝতে পারছিস না ওটা গরু মরা? কয় না বাবা, মিথ্যা তো কখনো বলে নাই, বাবা তো মিথ্যা বলিতে পারে না। ওটা চন্দন কাঠ যখন বলেছে, ওটা চন্দন কাঠ।
গুরু নানক অঙ্গদকে বলল, অঙ্গদ, সবাই বলছে ওটা গরু মরা, দুর্গন্ধে ভরা, তা তুই চন্দন কাঠ কইস কেন? কাই বাবা, জীবনে কোনোদিন তোমার ওই মুখে কখনো মিথ্যা কথা শুনিনি, অন্যায় করতে দেখিনি, দুশ্চরিত্র কখনো তোমার হয়নি বাবা। তা যে বাবা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, আমার বাবার মুখের বাক্য তো মিথ্যা হতে পারে না। তুমি যখন বলেছো ওটা চন্দন কাঠ, ওটা চন্দন কাঠ। গুরু নানক বলল, যদি চন্দন কাঠ হয় তুমি আমার কথা নেবা? ওই যে চন্দন কাঠ নদীতে ভেসে যাচ্ছে, দাঁতে কামড়াইয়ে ওই চন্দন কাঠ আমার কাছে নিয়ে আসবা। ছোট্ট মানুষ, 5-7 বছর বয়স, নদীতে প্রবল স্রোত, সাঁতার জানে না, কোনোদিন সাঁতার কাটে নাই। গুরু আজ্ঞা যখন দেখো অঙ্গদ বটে পেল, গুরু চরণে প্রণাম করে নদীতে ঝাঁপ বটে দিল। দেখো ভাসিতে ভাসিতে সাঁতারও কাটিতে গো, ওই গোবর্ষ মরা গরু মরার কাছে বটে যায়, কাছে গিয়ে গরু মরার কানেতে কামড়ায়। গরু মরা পাইসে যাচ্ছে, পাই যদি চন্দন কাঠ হয় তুই আমার ওইটা কামড়াইয়ে, দাঁতে কামড়াইয়ে উপরে তুলিয়ে নেবে। ও গিয়ে কি করলো, ওই গরু মরার কানে কামড় দিয়েছে, একেবারে কানে কামড়াইছে। কানে কামড়াইয়ে গরু মরা নিয়ে গো, কি খাইছো আজকে বাবা? জিলেবি খাইছো? জিলাপি খাইয়া তো স্পিড বাড়িয়ে যাচ্ছে দিনের পরে দিন। তোর খেলায় আমি কথা করার সুযোগ পাচ্ছি না। তুই ভালো বাজাচ্ছিস বলে তুই ওই জোরে বাজাবি, 2 বাড়ি দিয়ে নেওয়া, তারপরে গান গাবানে পরে। অসাধারণ সুন্দর বাবা, বলি আর ঠাকুর ভবা পাগলা বললেন, আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। কোন আনন্দ? আনন্দ মানে পরের বউয়ের হাত ধরে টানা না, আনন্দ মানে পরনারীর সঙ্গ করা নয়, আনন্দ মানে পরের টাকা আত্মসাৎ করে নিজের অট্টালিকা করা নয়। আনন্দ অখণ্ডিত আনন্দ, যে আনন্দ করিলে জীবনে কখনো খণ্ড হয় না। আপনারা দেখবেন যত সংসারের জ্বালা থাক না কেন, হরিবাসরে আসবেন, দেখবেন সংসারের কথা আর মনে থাকে না, মনে হয় যেন ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি নামে গণেশ জীবনে হরি খুলেছে। এটা অখণ্ডিত আনন্দ, ভালোবাসা, একে অপরের পরিপূরক হওয়া, একে অপরকে আশ্রয় করা। যাকে ভালোবাসতে হবে তাকে কখনো ভোলা যাবে না। ভালোবাসা যদি শ্রদ্ধায় থাকে, এই যে হরিবাসরে আসে, একে অপরের প্রতি একটা ভালোবাসা, ভালোবাসাটা থাকে কোথায়? ভালোবাসা থাকে শ্রদ্ধায়, ভালোবাসা থাকে হৃদয়ে, ভালোবাসা থাকে স্মরণে, ভালোবাসা থাকে মননে। মন মানসিকতা যদি পবিত্র থাকে তাহলে নিগুড় আনন্দ তৈরি হয়, ব্রজ প্রেম হয়। শ্রী রাধা যেমন কৃষ্ণকে ভালোবেসেছে, এই যে একে অপরের অখণ্ডিত আনন্দ। আপনারা সবাই আজকে রাধা হরি আরাধনায়, কৃষ্ণ আরাধনায় যিনি নিজের দেহকে নিবেদন করে দিয়েছেন তিনিই হলেন রাধা। কৃষ্ণ আরাধনায় যিনি নিমজ্জিত তিনিই রাধা। হরি নামে যিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তিনিই অশ্বিনী কর্তা, তিনিই রাধা। রাধা কোনো নারী চরিত্র নয়, রাধা হলো একটা ভাব। আমি কালকে আস্তে আস্তে কব, প্রথম আসরে বেশি কয়ে কাজ নাই। তাহলে এই যে অখণ্ডিত আনন্দ, আনন্দই গোবিন্দ। এই জন্য ঠাকুর ভবা পাগলা বললেন, আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। সাবাস বেটা, আনন্দ রেখে কাজ করি। তাহলে কি করলো? গরু মরা কানে কামড়াইয়ে দেখো তুলিয়া লইয়া এলো, গন্ধে যত শিষ্য ছিল সব ছুটিয়া পালাইয়ে গেল। অন্য অন্য যে কয়জন ছিল 500-700, সেই 500-700 শিষ্য সব ছুটে পালাইয়ে গেছে। বোঝেন না, গরু মরার গন্ধ, পোকা কিলবিল করতেছে, ওই জায়গায় টেকা যায়। ভাব সব তো পালাইয়ে চলে গেছে। ক্যা হে ক্যা হে, इसका दिमाग खराब हो गया, ये क्या है?
হিন্দিতে বোঝেন না, ওরা তো হিন্দুস্তানি। ওই ক্যা হে করতে করতে ক্যা কাইয়ে সব ভাগিয়ে গেছে, একজনও নাই। গুরু নানক অঙ্গদকে বলল, অঙ্গদ এটা তো সত্যি গরু মরা। ওরা যে বলেছিল গরু মরা, দুর্গন্ধে পোকায় ভরা, আমি নাই ভুল দেখেছি, চন্দন কাঠ বলেছি, কিন্তু আসলেই তো গরু মরা। দেখেন শিষ্যকে কিভাবে পরীক্ষা নিচ্ছে, দেখেন গুরু চরণে বিশ্বাসটা কেমন। অঙ্গদ বলছে, বাবা ওরা তো গরু মরার গন্ধ পায়, কিন্তু আমি তো এইটা দিয়ে আমি তো চন্দন কাঠের গন্ধ পাই বাবা। গুরু নানক কয়, তুই এখনো পর্যন্ত স্বীকার যাবি না যে ওইটা গরু মরা? কয় না বাবা, তোমরা সবাই গরু মরার গন্ধ পেতে পারো, আমার বাবা গুরু নানক তো মুখ দিয়ে মিথ্যা বলে না। গুরু যেমন শক্ত, শিষ্য তেমন শক্ত ভক্ত। অত সস্তা? বাবা আমার একটু দীক্ষা দিয়ে দাও, আমি তোমার শিষ্য হব। কেলানি শিষ্য হবে? হ্যাঁ, অত সস্তা? তার প্রতি আগে বিশ্বাস আনো, তার প্রতি ভক্তি আনো, তাকে জানো, গুরু করো যাচাই করি সে তোমার দেহের ভারটাকে বহন করতে পারবে কিনা, আর তুমি নিজেই তাকে সঠিকভাবে শ্রদ্ধা ভক্তি করতে পারবে কিনা, গুরুকে সেই গোবিন্দ জ্ঞানে হরি জ্ঞানে তাকে মানতে পারবে কিনা। যাকে তাকে গুরু বলা যাবে না। আমি সুরাজ সরকার বিভিন্ন রকম বই পড়ি, আমি সুরাজ সরকার ওই কথা বলছি, বিভিন্ন রকম শাস্ত্রের জ্ঞান অনেক বেশি নাই, কিঞ্চিত তো আসে। যারে তারে বাবা কইয়ে ডাকবো কেন? আমার বাবা নাই যে আমাকে জন্ম দিয়েছে? তাহলে আমি যাকে বাবা বলবো, পিতার যে কর্তব্যগুলো, যে গুরুত্বগুলো বাবা কিছু তো থাকতে হবে। গুরু নানক বলছে, বাবা ওটা তো গরু মারা, তুই ওটাকে চন্দন কাঠ কেন বলছিস? কয় বাবা ওই মুখ দিয়ে জীবনে মিথ্যা বলো নাই, ওইটা গরু মরা হতে পারে না। সত্যি তাই? হ্যাঁ। এই কথা বলে যখন অঙ্গত নয়ন জলে গুরুর চরণ পূজা দিল, ওই ভক্তি বাড়ি গিয়ে গরু মরার উপরে পড়িল। বলছে আমার বাবা মিথ্যা কথা বলতে পারে না, বাবা তুমি যেটা বলেছো সেটাই ঠিক, ওটা যদি গরু মরাও হয় আজকের দিনের জন্য চন্দন কাঠ। এই কথা যখন বলে গুরুর চরণে প্রণাম করেছে, ওই চোখের জল গিয়ে গরু মরার উপরে পড়েছে। কি আনন্দ, কি আনন্দ, যখন চোখের জলে গিয়ে গরু মরার উপরে পড়িল। দেখতে দেখতে গরু মরা দেখো চন্দন কাষ্ঠ হলো। চন্দন কাষ্ঠে দেখো ওই জায়গা বাবা পরিপূর্ণ হয়। সেই চন্দন দিয়ে কাজকে অঙ্গদ গুরু নানকের চরণ পূজা দেয়। কি আনন্দ, কি আনন্দ, গুরু শিষ্যের দেখো মধুর মিলন হলো। সাত বদনে প্রেম আনন্দে হরি হরি বলো। এইভাবে মরার মনা মনুষ্যরা যদি কেউ হতে পারে গো, গুরুর চরণে কেউ যদি করে আশ্রয়, গুরু আসি আর মনকে দেখো ধরা দেয়। আর তো দরকার নাই কবির পাল্লাই, এইখানেতেই আমি কান্ত করতে চাই। আর এর পরে সেজন দেখো আমার সভাতে আসবে, তাহার ভাবের কথা দেখো ভুলিয়া কইবে। আরে দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, আরে কোন ভাবে তোলে তাহার ভাবের পরিচয়। প্রথম বারে এভাবে তো প্রশ্ন করল মান, এক এক করে সঠিক ভাবে দিলাম সমাধান। এরপরে মনোহর সভাতে আসবে, ভক্তরঙ্গে প্রেম মাধুর্যে তাহারে কথা কবে। দেখি এসে কোন ভাবে কোন কথা বলে, কোন ভাবে তারা সেই উঠাইয়া তোলে। বারোটা বলবো না তো বেশি, বেশি বললে তার গোচরে হয়ে যাবো দোষী। দোষী আর রেশারেশি নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করি সমাপন। আমার যে বাবাজি আপনাদের লয়ে এত সুন্দর অনুষ্ঠান দেখা যায় করে, আপনারাও ভক্তগণ আসবে করবেন দান, সহায় যেন হয় তার দয়াল হরিচান। যতদিন বাবাজি থাকে অবনী পরে, হরি যেন কান্ডারি হয় দেশ চরাচরে। আপনাদের নিয়ে যেন এই অনুষ্ঠান দিতে পারে, এই আশীর্বাদ করুক আমার ভক্ত দাবি করে। আমার নাম সুরাজ সরকার, দিয়েছি পরিচয়, নতুন করে আর কেন বলিব সবাই। আমার ভুল ত্রুটি আপনারা রাখবেন নাই জমা, সন্তান গেলে আমায় করে দেবেন ক্ষমা। আসলে ঠিক আছে
আছেন যতই আমার মাতৃজাতি সকলের চরণেতে জানাই প্রণতি পিতৃগণে আসরেতে আছেন যতজন সকলের চরণে করি প্রণাম অর্পণ মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া ধুয়ে কেন আগায় আলো জল তাদের চরণ যেন সেবা করতে পারি এই আশীর্বাদ করবেন যত ভক্ত নর নারী তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে আমার ভুল ত্রুটি আপনারা রাখবেন না জমা সন্তান জ্ঞানে আমায় করে দেবেন ক্ষমা আসলে ঠিক আছে যতই আমার মাতৃজাতি সকলের চরণেতে জানাই প্রণতি পিতৃগণে আসরেতেই আছেন যতজন বন্দনা করি আমি সবারই চরণ এরপরে সেজন্য দেখো সভাতে আসিবে আরে ভক্ত প্রেম মাদক যে তাহারে কথা কবে আরে দেখি এসে কোনোবা ভাবে কোনোবা কথা বলে কোনোবা ভাবে না ভাবতারা সেই উঠাইয়া তোলে আসরেতেই আছেন যত মাতৃসুতি কয় সকলেরও চরণেতেই আমার প্রণাম রয় পিতৃগণে আসরেতেই আছেন যতজন বন্দনা করি আমি সবারই চরণ আমার যে বাবাজি শুনেন চরাচরে খগেন্দ্রনাথ ব্রহ্মচারী বই মহিতরে যার জন্য দীনবন্ধু রক্ষা বটে করে দীনবন্ধু হরি তাহার দেহের কাণ্ডারি আপনারা জানেন যত ভক্ত নর নারী আরে যতদিনে বাবা থাকে বিশ্ব বসুধায় ভক্তগণ নিয়ে যেন হরি কথা কয় আর এই আশীর্বাদ করবেন যত ভক্ত সদীজন আপনাদের কাছে আমার আত্মনিবেদন আর তাহার চরণে যেন মতি ভক্তি রয় এই আশীর্বাদ করবেন যত ভক্ত সদী চায় আর কেন কথা বলতে যাব বেশি বেশি বললে বইয়ের মাঝে হবে রেশারেশি দেশাদেশি নাহি প্রয়োজন আমার মতো ভাবের বেলা করি সমাপন তবে আর বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবের বেলা করি সমাপন এরপরে সেই জনের সাথে আসিবে তার ভাবের কথা কলি দেখিস কোন ভাবে কোন কথা কয় আর কোন ভাবে কলি তার ভাবে এদিকটা চিন্তা তোমার সকলের জানাই বলি এদিকটা চিন্তা পিতৃগণ বন্দনা করি আমি সবার চান ভক্তবৃন্দের জানো তুমি ভক্তি চাই তো আমার ভক্তি মধ্যে করে এটাই এই পর্যন্ত প্রথমবারে ভাবের ক্ষান্ত হলো একবার সাধু গুরু বৈষ্ণব শান্তি হরি পৃথিবীর আনন্দে সবাই হরি 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 বল হরি বল। হরি বল